তুই ঘরে যখন যেতে চাইছিস বেলা হয়ে গিয়েছে, মার কথা মনে পড়ে গিয়েছে, ঠিক আছে শোন, এক কাজ কর, আমরা তো দৈনিক সমস্ত ধেনুগুলো একত্রিত করি, তারপর ঘরে যাই। আজ তুই এক কাজ কর, তোর মুরুলিতে জাদু আছে না, ওই মুরুলি ধ্বনিতে তুই সমস্ত ধেনুর পালগুলো আজ একত্রিত কর। হ্যাঁ রে কানা, সমস্ত ধেনুর পাল আজ তুই মুরুলির ধ্বনিতে একত্রিত কর। কৃষ্ণচন্দ্র বললেন ঠিক আছে সখা, তুই যখন চাইছিস তাই হবে। চাঁদ মুখে বেনু ও বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া আরে সব ধেনু না ও নাম লয়া রে এ এ এ চাঁদ মুখে মুখে বেনু ও বেনু বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া আজ সবে ধেনু না নামে লইয়া আয়া ডাকে আই ধলি আইসে মলি ডাকে ডাকে আয়ে ধা বলি আয়েশা মলি ডাকে আই ধলি আইসে মলি ডাকে ডাকে আয়ে ধা বলি আয়ে শ্যামলি ডাকে আই ধলি আইসে মলি ডাকে আই ধা বলি আয়ে শ্যামলি ডাকে আই ধলি আইসে মলি ডাকে আই ধা বলি আয়ে শ্যামলি ডাকে আই ধলি আইসে মলি ডাকে আয়ে ধা বলি
আয় শ্যামলি ডাকে আই ধবলে আই শ্যামলে ডাকে আয় ধবলি আয় শ্যামলি ডাকে আই ধবলে আই শ্যামলে ডাকে আয় ধবলি আয় শ্যামলি ডাকে আই ধবলি আই শ্যামলে ডাকে আয় ধবলি আয় শ্যামলি আই ধবলি আই শ্যামলে ডাকে আয় ধবলি আয় শ্যামলি ডাকে আই ধবলি আই শ্যামলে ডাকে আয় ধবলি আয় শ্যামলি ডাকে আই ধবলি আই শ্যামলে ডাকে আয় ধবলি আয় শ্যামলি ডাকে আই ধবলি আই শ্যামলে আয় ধবলি আয় শ্যামলি ডাকে 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 আয় ধবলি আয় শ্যামলি চাঁদে মুখে বেনু দিয়া চাঁদে মুখে বেনু দিয়া সাবধানো নাম লইয়া চাঁদে মুখে এ বেনু দিয়া সাবধানো নামে লইয়া চাঁদে মুখে বেনু দিয়া সাবধানো নামে লইয়া চাঁদে মুখে এ বেনু দিয়া সাবধানো নামে লইয়া ডাকিতেলা গিলাই উচ্চ স্বরে ডাকিতে লাগিলায় জয় সরে ডাকিতেলা গিলাই উচ্চ স্বরে ডাকিতে লাগিলায় জয় সরে বলি আই ধবলি আই শ্যামলি আই ধবলি আয় শ্যামলি ডাকি আই ধবলি আই শ্যামলি ডাকি আই ধবলি আয় শ্যামলি ওরে গগনে আর বেলা নাই রে ডাকি আই ধবলি আই শ্যামলি আজ গগুনিয়া বেলা নয় রে আয় ধবলি আয় শ্যামলি ওরে গগনে
ডাকিতে লাগিলায় জয় সারে ভগবান ডাকছে, বলছে আয়া ধবলি শ্যামলি, আর দেরি করিস না। কথা হচ্ছে যেভাবে আপনি ভগবানের ভজনা করবেন, ভগবানও সেভাবে আপনার মনস্কামনাকে পূর্ণ করবে। কৃষ্ণের প্রতিজ্ঞা দিল পূর্ব হইতে আছে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং স্থাতেইব ভজামহ মম বর্তমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে পার্থ, যে যে ভাবে আমার ভজনা করে আমি সেভাবেই তার মনোবাসনাকে পূর্ণ করি। যে যে ভাবে ভগবানের ভজনা করে। কৃষ্ণের প্রতিজ্ঞা দিল পূর্ব হইতে আছে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। শুধু ধবলি শ্যামলিকে ডাকতেন ভগবান, কারণ ভগবানের ধবলি শ্যামলি অনুগত ছিলেন, সব সময় ভগবানের কাছে কাছে থাকতেন। ভগবান যখনই মুরলীর ধ্বনি করতেন সবার আগে ওই ধবলি শ্যামলি ছুটে আসত, ওই ধবলি শ্যামলি ছুটে আসছে। ওই জন্য ভগবান তাদেরকে বেশি ভালোবাসতেন। এই ঘরেই দেখবেন যে ছেলেটা বাবার অনুগত বেশি, বাবার কাছে কাছে থাকে, 4-5 ভাই হলে কি হবে, বাবা দেখবেন শুধু সেই ছেলেটাকেই ডাকে যে বাবার কাছে কাছে থাকে, বাবার কথা শোনে যারা, বাবা তাদেরকেই বেশি চায় যারা বাবার কাছে থাকে। তাই ভগবান যেই মুরলীর ধ্বনি করলে আর কি হলো, শুনিয়া কানাইয়ের বেনো ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানাইয়ের বেনু, ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানাইয়ের বেনু, ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানাইয়ের বেনু, ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, পুচ্ছ ফেলে পিঠের উপরে, উচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলে পিঠের উপরে, উচ্ছ ফেলি পিঠের উপরে, নেচে নেচে চলেছে তারা, নেচে চলেছে তারা, নেচে নেচে চলেছে তারা, নেচে নেচে চলেছে তারা, ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব পুছে নেচে নেচে চলেছে তারা, ঊর্ধ্ব মুখে উচ্ছ পিঠে নেচে নেচে চলেছে তারা, ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব পুছে নেচে নেচে চলেছে তারা, ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব মুখে তাদের আনন্দ আর ধরে না রে, ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব মুখে আনন্দ আর ধরে না রে, ঊর্ধ্ব মুখে আনন্দ আর ধরে না রে, আজ নেচে নেচে চলেছে তারা, পুচ্ছ ফেলি পিঠের উপরে, ভগবান যেই মুরলীর ধ্বনি করেছে আর সমস্ত ওই গাভীগুলো যাচ্ছে, খুব আনন্দ হয়েছে। ভগবান ডেকেছে, ভগবান ডাকলে তো আনন্দ হবে গো, হবে না? সমান হবে।
তো গরুগুলো লক্ষ্য করে দেখবেন যখন খুব আনন্দ হয় তখন মুখটাও ঊর্ধ্বপানে করে দেয়, আর পুচ্ছটা পিছন দিকে পড়ে থাকে, আর একটা কান খাড়া হয়ে থাকে, আর একটা কান দেখবেন ঊর্ধ্বপানে হয়ে থাকে। এইভাবে পড়ে কান দুটো সোজা থাকে না, দেখবেন একটা উপর দিক থাকে, একটা খাড়া হয়ে থাকে। এর কারণ আছে। ভগবান একদিন মুরলী ধ্বনি করছেন, আর মুরলী ধ্বনি করতে করতে ভগবানের ওই মুরলী থেকে ভগবানের মুখামৃত যেই মাটিতে খসে পড়তে যাবে, এমন সময় পবন চিন্তা করলো ভগবানের এই অধরামৃত, ভগবানের এই মুখামৃত মাটিতে পড়বে, তাই কখনো হয়? তাই পবন কি করলো? বাতাসের দ্বারা উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই যেতে যেতে পবন চিন্তা করলো এই ভগবানের মুখামৃত রাখবো কোথায়, আমি রাখবো কোথায়? তখন গিয়ে দেখলো ওই গাভীগুলো দুটি কান খাড়া করে গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ করছে। গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ করছে কান দুটোকে একেবারে খাড়া করে। পবন চিন্তা করলো এরা ভগবানের প্রেমে পাগল হয়ে গেছে, এই তো উপযুক্ত স্থান। তাই ভগবানের মুখামৃত নিয়ে গিয়ে ওই গাভীদের কানে যেই তুলে দিল, আর সঙ্গে সঙ্গে এই বাম কান দিয়ে যদি পড়ে যায় ভগবানের মুখামৃত, তাই বাম কানটাকে তুলে দিলেন ওপর দিকে। তাই বাম কানটা ঊর্ধ্বমুখে হয়ে থাকে, আর দক্ষিণ কানটা দেখবেন খাড়া হয়ে থাকে। তাই ভগবানের ওই মুরলীর ধ্বনি শোনা মাত্রই সমস্ত সখারাও চিন্তা করলেন এবার তো ঘরে যেতে হবে, সময় হয়ে গিয়েছে। অনুসার বেনুরব বুঝিয়া রাখালো সব, 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 আসিয়া মিলিল সবে, আসিয়া মিলিল সবে, আসিয়া মিলিল সবে, আসিয়া মিলিল সবে, যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কইল, জীবনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কইল, জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, জীবনে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে, কেওয়া যাবি
কে বাজাবি কে বাজাবে আয় আয় তোরা কে বাজাবি আয় আয় তোরা কে বাজাবে ওরে আধার হলে পথে হারাবি আয় আয় তোরা কে বাজাবি বলে আধারে হলে পথে হারাবি আয় আয় তোরা কে বাজাবে ওরে আধার হলে ওরে আধার হলে ওরে আধার হলে পথে হারাবি পথে ছেড়ে বিপথে পড়বি আধারে হলে পথে হারাবি পথে ছেড়ে বিপথে পড়বি বলে আধারে হলে পথে হারাবি পথে ছেড়ে বিপথে পড়বি বলে আধারে হলে পথে হারাবি পথে ছেড়ে বিপথে পড়বি আধারে হলে পথে হারাবি পথে ছেড়ে বিপথে পড়বি আধারে হলে পথে হারাবি ছেড়ে বিপথে বলে পড়বি কে বাজাবে ভগবান ওই গাভীগুলোকে উদ্দেশ্য করে বলছে ওরে আর ওই গহন বনে থাকিস না, এবার ঘরে যাবার সময় হয়ে গিয়েছে, স্টেশন চলে এসেছে, এবার গাড়ি দাঁড়িয়ে যাবে, নামতে হবে। আবার কেন বাবা, অনেক খেলা হলো। ভগবান বলছে গাভীগুলোকে উদ্দেশ্য করে এই জীবকে বলছে এই গাভীগুলো যেমন ওই গভীর অরণ্যে প্রবেশ করে তখন কচি কচি ঘাস কচি কচি পাতাগুলো পেয়ে ঘরে যাওয়ার কথা ভুলে যায়, একেবারে গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করে। আমরাও ঠিক সেই রকম ওই কামনা বাসনার বনে প্রবেশ করেছি মা, কামনা বাসনার বনে প্রবেশ করেছি, গহন বনে প্রবেশ করেছি, ঘরের কথা আমরা ভুলে গিয়েছি। এটা কি ঘর আমাদের? হ্যাঁ গো মায়েরা, এটা কি আমাদের আসল ঘর? ভাড়ার বাড়িতে এসেছি আমরা কয়েকদিনের জন্য, ফিরে যেতে হবে মা। আমরা সবাই মৃত্যুকে এড়িয়ে চলি, তাই না? আমরা সবাই কিন্তু মৃত্যুকে এড়িয়ে চলি, কিন্তু মৃত্যুর দৃষ্টি কাউকে এড়ায় না। সবাই চেষ্টা করি কিন্তু কোনো উপায় নেই, সময় হলে তাকে যেতে হবে, আসল ঘরে যেতে হবে। কালের বাঁশি, কালার বাঁশি আর কলের বাঁশি, এই তিনটে বাঁশি আছে বাবা, বেজে উঠলে যেতে হবে। কালের বাঁশি বেজে উঠলে যে অবস্থায় থাকবেন ছুটে যেতে হবে। আর ওই কলের বাঁশি মানে যারা কারখানায় কাজ করে, এই ডিউটি থাকে 8টা থেকে 4টে, 4টে থেকে আবার এই বাঁশি বেজে যাবে আর সমস্ত কর্ম ফেলে ছুটতে হবে। আর একটা কালার বাঁশি, এই বাঁশি বেজে উঠলে যেতে হবে। পৃথিবীতে চিরকাল রাজত্ব করার, বেঁচে থাকার চেষ্টা অনেকেই করেছিলেন কিন্তু কেউ পারেননি। মরতে হবে। এই কারো মধ্যে যদি আমরা প্রশ্ন করি, হ্যাঁ রে বয়স হয়েছে তো, বয়স হয়েছে যদি প্রশ্ন করি কেমন আছিস ভাই, হ্যাঁ ভাই ভালো আছি, সংসার বলছে বেশ চলছে, তিনি যেমন চালাইছেন সেরকম চলছে। তা হ্যাঁ রে এবার তো বয়স হয়েছে, হ্যাঁ তা মরার জন্য কি প্রস্তুতি নিচ্ছিস? আর কথা নেই, মানে যেন মরবে না। ও কথাটা হয় এড়িয়ে যাবে আর না হয় না শোনার ভান করে চলে যাবে। যদি কাউকে প্রশ্ন করে বয়স হয়েছে তো, সবেরই তো একটা প্রস্তুতি আছে, তাই না? পুজোর আগে মায়েদের কাজ যেমন বেড়ে যায়, ঘর দুয়ার ঝাড়াঝাড়ি করা, হ্যাঁ কত রকম কাজ মায়েদের বেড়ে যায়। পুজো পার্বণ, বিয়ে শাদী হলে মায়েদের কাজ বেড়ে যায় না? একটা প্রস্তুতি হয় যে অমুক তারিখে ছেলের বিয়ে, নতুন বউ আসবে, হ্যাঁ কত রকম হবে,
কাজ বেড়ে যায়, প্রস্তুতি আছে সবের একটা। কিন্তু যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ রে বয়স তো হলো, কাজকর্ম অনেক করছিস, তা মরার জন্য কি প্রস্তুতি নিচ্ছিস? কথাটাকে একেবারে এড়িয়ে যাবে, কিন্তু এটা বাস্তব কথা। বাস্তব কথা, মরার জন্য প্রস্তুতি নিতে হবে, নইলে ওই পশুদের মতোই গতি হবে, জন্ম হবে আর মৃত্যু হবে। এই দুর্লভ মানুষ জন্মটা পেয়েছি, কেন পেয়েছি? এই পৃথিবীতে আমরা আসি কেন? শুধু না আসার জন্য। এটা হচ্ছে কারাগার। কারাগারে যতই এসি লাগিয়ে দেখ, যতই ভালো মন্দ খাবার দেখ, যত যাই কিছু করুক না কেন, তবু কিন্তু সেটা কারাগার। মন কিন্তু আপনার চাইবে না সেখানে থাকতে। কারাগার কখনো ভালো জায়গা হতে পারে না। তাই এটাও হচ্ছে একটা কারাগার। আমরা কুকর্ম করেছি, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আমরা কৃষ্ণকে ভুলে গেছি বলেই এই ধরাধামে এসেছি। এই মায়ার জগতে পড়ে আছি গো। আমার আমার করতে করতে দিন কখন শেষ হয়ে যাবে বুঝতে পারবো না। এই মায়াময় সংসারে তা মৃত্যুর জন্য প্রস্তুতির খুব প্রয়োজন। পরীক্ষার আগে নাতি পড়ছে, এই তখন তো আর এই ইলেকট্রিক বাতি ছিল না, হেরিকেনের আলো। সেই হেরিকেনের আলোতে আগেকার দিনে দেখবেন সবার বাড়িতে একটা করে শাস্ত্র থাকতো, গ্রন্থ থাকতো। কারো বাড়িতে ভাগবত থাকতো, কারো বাড়িতে পুরাণ থাকতো, কারো বাড়িতে রামায়ণ, কারো বাড়িতে মহাভারত। প্রায় বাড়িতে এখনো হয়তো আছে। কিন্তু সন্ধ্যাবেলায় বাড়ির কর্তা কি করতো? গৃহকর্মের পর বসে বসে একটু অধ্যয়ন করতো। তা ছেলের পরীক্ষা, ছেলে পড়ছে, নাতি পড়ছে, আর দাদুও পড়ছে। ছেলের পরীক্ষা, ছেলেকে তো প্রস্তুতি নিতে হবে। দাদুও পড়ছে, দাদু পড়ছে, আর ঝরঝর করে নয়ন বরিশন হচ্ছে। নাতিটা বলছে, দাদু আমিও তো পড়ছি, কই আমি কাঁদছি না। তা তুমি পড়ছো, তা তুমি কাঁদছো কেন? তুমিও পড়ছো, আমিও পড়ছি, তা আমি পড়ছি কাঁদছি না কই, আর তুমি পড়ছো কাঁদছো কেন? দাদু বলছে, দাদু ভাই তুই যদি ফেল করে যাস, সামনে বছরে তুই আমার পরীক্ষাটা দিতে পারবি। আর আমি যদি ফেল করে যাই, আবার আমার একটা জন্ম হবে রে। তা সেই জন্মটা মনুষ্য কুলে হবে না অন্য কোনো কুলে হবে? এমন কুলে যদি জন্ম হয় যে কৃষ্ণ ভজন করার কোনো সুযোগ যদি না থাকে, তাহলে তো আমি পাস করতে পারবো না দাদু ভাই। তাই আমি পড়ছি আর কাঁদছি, এই জন্মই যেন আমার শেষ জন্ম হয় পূর্ণতা প্রকাশের জন্য। এই জন্য আমি কাঁদছি, হে ঈশ্বর আমাকে কৃপা করে তুমি পাস করিয়ে দিও, আমাকে তোমার চরণ তলে একটুখানি আশ্রয় দিও। এই জন্য আমি কাঁদছি। এটা হচ্ছে মৃত্যুর আগে একটা প্রস্তুতি। মৃত্যুর আগে একটা প্রস্তুতি না নিয়ে ওই অন্যান্য পশুদের মতো যদি আমাদের মৃত্যু হয়, তাহলে পশুদের মতো গতি আমাদের হবে। তাহলে মানুষ হয়ে আমাদের লাভ কি হলো? তবে একটি কথা, বাস্তব কথা, যে মরতে আমাদের হবে। কারণ কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ দেখে মরে, কেউ দেখিয়ে মরে। মৃত্যু অবধারিত। খেয়ে মরেছিল কে? বকাসুর। ভগবানকে খেতে গিয়েছিল বলে মরতে হয়েছিল। খাইয়ে মরেছিল কে? পুতনা। ভগবানকে ওই বিষ লাগানো স্তন্যপান করাতে গিয়েছিল বলে তাকে মরতে হয়েছিল। তাহলে কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ দেখে মরে, কেউ দেখিয়ে মরে। দেখে মরেছিল কে? ভস্মলোচন। শিবের উপাসনা করছিল। এখন উপাসনা করতে করতে ভোলানাথকে বলছে, হে ভোলানাথ আমি তোমার কাছে এই বর চাই, কি চাও? আমি যার মাথায় হাত দেবো মাথাটা যেন উড়ে যায়। ভোলানাথ বলছে ঠিক আছে তাই হবে। এখন ভস্মলোচন চেয়ে দেখছে এখানে তো সেরকম কেউ নেই,
তা আশীর্বাদটা কেমন কার্যকরী হয় সেটা দেখে নিতে হবে, নইলে যুদ্ধক্ষেত্রে মাথায় হাত দিলাম মাথাটা উড়লো না, সে তো বিপদে পড়তে হবে। তাই ধারে পাশে কাউকে দেখতে না পেয়ে যে বর দিয়েছিল সেই দাঁড়িয়ে আছে, অর্থাৎ ভোলানাথই দাঁড়িয়ে আছে। ভস্যলোচন বলছে, হে দেবাদিদেব, তাহলে তোর মাথায় হাতটা দিয়ে দেখি, কেউ তো নেই, তোমার মাথাতেই দিয়ে দেখি তোমার মাথাটা উঠছে কিনা। ভোলানাথ এখন চিন্তা করলেন, এ তো বড় বিপদে পড়লাম। হ্যাঁ, এখন ভস্যলোচন ভোলানাথের পিছনে ছোটে, ভোলানাথও ছোটে। ছুটতে ছুটতে ভোলানাথ চিন্তা করলেন, একমাত্র ভগবান ছাড়া তো উপায় নেই। তা ভগবানকে যেই স্মরণ করলেন, ভগবান সঙ্গে সঙ্গে কাছে এসে বললেন, কি হলো, তোমরা এইভাবে দুইজন দরাদরি করছো কেন? ভস্যলোচন বলছে, আমাকে বর দিয়েছে, যার মাথায় হাত দেব তার মাথাটা উড়ে যাবে, তা আমি উড়ে যাবে কিনা একটু দেখে নেব না। বলছে, কে বর দিয়েছে? বলছে, কেন ভোলানাথ, তুমি জানো না ওর নামটাই হচ্ছে ভোলানাথ, এই বলবে এই ভুলে যাবে, কাকে কখন কি বর দেয় ও নিজেই জানে না। আরে ওর বরের কি কোনো দাম আছে? ওর বরে কোনো কাজ হয় না, তাই নাকি? বলছে, হ্যাঁ, তুমি দেখো তোমার মাথায় হাত দিয়ে দেখো, তোমার মাথাটা উঠবে না। ভস্যলোচন বলছে, তাই নাকি? হ্যাঁ দেখো দিয়ে। তা ভস্যলোচন এখন নিজের মাথায় হাতটা দিয়েছে আর নিজের মাথাটাই গৌর হরি বলাই। তাহলে কেউ দেখে মরে, কেউ দেখিয়ে মরে। দেখিয়ে মরেছিল কে? দেখিয়ে মরেছিল দুর্যোধন। কেউ জানতো না, গান্ধারী চোখ বন্ধ করেছিলেন তো। ধৃতরাষ্ট্র তো অন্ধ ছিলেন, তাই স্বামী দেখতে পাই না, আমিও দেখবো না। চোখ ভালো কিন্তু বেঁধে রাখতেন, পতিব্রতা রমণী তো, তাই তার দৃষ্টির একটা শক্তি আছে। তাই বলেছিলেন দুর্যোধনকে যুদ্ধের আগে, বাবা আমি আজকে এই কালো পর্দা উন্মোচন করব, তুই সম্মুখে এসে দাঁড়াবি নগ্ন হয়ে, তোর যতদূর পর্যন্ত আমি দর্শন করব ততদূর পর্যন্ত তোকে আঘাত করে কেউ বধ করতে পারবে না। তা দুর্যোধন স্নান করে রাত্রিবেলায় নগ্ন হয়ে আসছেন, উলঙ্গ হয়ে। অন্তর্যামী গোবিন্দ জানতে পারলেন, দুর্যোধন যদি নগ্ন হয়ে মার সামনে দাঁড়ায়, মাতা গান্ধারী যদি সর্বাঙ্গ দর্শন করে, তাহলে ওকে তো বধ করা যাবে না। তাই গোবিন্দ অধিক রাত্রিতে গভীর অরণ্যে এসে, আরে কি হলো দুর্যোধন, এভাবে যাচ্ছ কেন? সমস্ত কথা গোবিন্দকে বললেন। গোবিন্দ বললেন, হ্যাঁ রে, এই সর্বাঙ্গে যৌবন তোমার, এই যৌবন নিয়ে, এই দেহ নিয়ে নগ্ন হয়ে তুমি মার সামনে গিয়ে দাঁড়াবে, এটা কি শোভা পাবে? হ্যাঁ, পৃথিবীতে কেবা রাজা আছো এ অমর, জনমিলে মরণ হয় বেদের উত্তর। তা তুমি এক কাজ করো, একটা কলা পাতাকে কেটে উরুটা ঢেকে দিলেন। বলছে, তুমি অন্তত এই জায়গাটা ঢেকে নাও। গোবিন্দ দিলেন সেই কলা পাতাটা, দুর্যোধনে ঢেকে দিলেন। আর সেই ঢাকা অবস্থায় এসে মার সামনে দাঁড়ালেন। গান্ধারী যেই চোখের পর্দা সরালেন আর দেখেই বললেন, এ কি করলি তুই? তোকে আমি বললাম সর্বাঙ্গ তুই নগ্ন হয়ে আসবি, আর এইভাবে এলি। যতটুকু জায়গা ঢাকা ছিল ততটুকু জায়গায় ছাড়া অন্য জায়গায় আঘাত করে দুর্যোধনকে বধ করা যেত না। তাই জায়গাটা জানতেন কে? একমাত্র গোবিন্দ জানতেন। যখন দুর্যোধনের সঙ্গে ভীমের যুদ্ধ হচ্ছে, তখন গোবিন্দ দেখিয়ে দিলেন, এখানে আঘাত করো। সেখানে আঘাত করাতে দুর্যোধনের মৃত্যু হয়েছিল। তাহলে কেউ দেখে মরে, কেউ দেখিয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে। দিয়ে মরেছিল কে? দিয়ে মরেছিল কর্ণ। ছদ্মবেশী ইন্দ্রকে কবচ কুণ্ডল দিয়েছিল বলে তাকে মরতে হলো। আর নিয়ে মরেছিল কে? নিয়ে মরেছিল রাবণ, দশমুণ্ড রাবণ। তিনি সীতাকে নিয়ে গিয়েছিলেন বলে তাকে মরতে হয়েছিল। সীতাকে হরণ করেছিলেন বলে তাকে মরতে হয়েছিল। ব্রহ্মার কাছে বর চেয়েছিলেন। তিনি নিজেই বলেছিলেন, হে ব্রহ্মা, যদি কোনোদিন আমার কন্যার উপর আসক্তি পরায়ণ হয়ে যায়, সেদিন যেন আমার মৃত্যু হয়। তা জানকী কিন্তু
ওই রাবণেরই কন্যা। রাবণের মানে মন্দোদরীর কন্যা হচ্ছে সীতা। কারণ রাবণ ত্রিভুবন জয় করেছিলেন তো, দণ্ডকারণ্যের মধ্যে তিনি এসে মুনি ঋষিদের বলেছিলেন, হে মুনি ঋষিগণ, আপনারা আমাকে কর দেন, যদি কর না দেন তাহলে জানবো এই দণ্ডকারণ্য আমার নয়, কর দিতে হবে। মুনি ঋষিরা বললেন, কর কোথায় পাবো? আমরা শুষ্ক ফল খেয়ে বেঁচে থাকি, কর দেবার মতো কিছুই নেই। কর দেবার মতো যদি কিছু না থাকে তোমাদের বুকে রক্ত দাও। তা মুনি ঋষিদের রক্ত নিয়েছিলেন একটা কলসির মধ্যে কর স্বরূপ। তা তিনি ঘরে গিয়ে মন্দোদরীকে বলেছিলেন, দেখো এটা মুনি ঋষিদের রক্ত, এটা যেন ভুলেও পান করো না। আর রাবণ পরস্ত্রী সঙ্গ করে বেড়াচ্ছে। মন্দোদরী চিন্তা করলেন, আমার বেঁচে থেকে লাভ কি? স্বামী যদি এইভাবে পরস্ত্রী নিয়ে সঙ্গ করে, আমার স্ত্রী হয়ে বেঁচে থেকে কোনো লাভ নেই। তাই এটা মনে হয় বিষ, আমার বিষ খেয়ে প্রাণ ত্যাগ করাই ভালো। সেটা রেখে দিয়েছিলেন। মন্দোদরী প্রাণ ত্যাগ করার জন্য কি করলেন, সেই মুনি ঋষিদের রক্তটা পান করে নিয়েছিলেন। তা মুনি ঋষিদের রক্তটা পান করে তার হিতে বিপরীত হয়ে গেল। কি হলো? নিমেষের মধ্যে তার গর্ভের সৃষ্টি হয়ে গেল। স্বামী ঘরে নেই, হঠাৎ গর্ভের সৃষ্টি হয়ে গেল। মন্দোদরী বড় বিপদে পড়লেন। তাই এক দাসীকে সঙ্গে করে সরস্বতী নদীর তীরে কুরুক্ষেত্রে গিয়ে সেই গর্ভটাকে নষ্ট করলেন, প্রসব করলেন। প্রসব করে মাটির মধ্যে মাটি চাপা দিয়ে সরস্বতী নদীতে স্নান করে তিনি ঘরে এলেন। তার পরদিন জনক রাজা তিনি সোনার লাঙল দিয়ে ওই চাষের উদ্বোধনটা করে দিতেন। রাজা তো সবাই চাষবাস করবে, তাই তিনি একটু জমিতে চাষ দিয়ে ওই চাষের উদ্বোধনটা করতেন, এখন যেমন মন্ত্রীরা করে। তিনি তখন একটা রাজা ছিলেন। তা তিনি যখন ওই সোনার লাঙল দিয়ে চাষ দিতে গেলেন, আর ওই লাঙলের ফলার থেকে ওই জানকী উঠে এসেছিল। তাহলে সীতার জন্মটা কোথা থেকে হলো? মন্দোদরী গর্ভে। কারণ রাবণেরই কন্যা তিনি। মন্দোদরীর কন্যা মানে রাবণেরই কন্যা। তাই ব্রহ্মাকে বলেছিলেন, যেদিন আমার কন্যার প্রতি আসক্তি পরায়ণ হয়ে উঠবো, সেদিন যেন আমার মৃত্যু হয়। তাই সেই সীতাকে হরণ করে নিয়েছিল বলে রাবণের মৃত্যু হলো। তাই মরতে সবাইকে হবে মা। এটা হচ্ছে উত্তর গোষ্ঠ লীলা। কারণ ফিরে যাওয়ার পালা। অনেক খেলা খেলেছি এই রঙ্গমঞ্চে, কিন্তু ফিরে যেতে হবে। আসার আগে প্রস্তুতিটা হচ্ছে এই, ভগবানের নাম স্মরণ করতে করতে যদি তুমি যেতে পারো তাহলে কাজের কাজ। একটা কথা হচ্ছে, পরীক্ষার খাতায় যদি কেউ ভালো লিখতে পারে সে পাস করে যাবে। সে সারা বছর বোম বোম করে ঘুরে বেড়াক না, গাছতলা আমতলা জামতলা করে বেড়াক, কিন্তু পরীক্ষা খাতায় সে যদি লিখতে ভালো পারে সে পাস করে যাবে। আর কেউ যদি সারা বছর রাত জেগে জেগে পড়াশোনা করে খাতায় যদি লিখতে না পারে তাহলে সে ফেল করে যাবে। এটা তো বাস্তব কথা, তাই না? আপনি জীবনে কোনোদিন কৃষ্ণ নাম করলেন না, মরার মুহূর্ত আগে, মরার পূর্ব মুহূর্তে আপনি কৃষ্ণ নাম করলেন, আপনি কিন্তু বৈকুণ্ঠগামী হয়ে যাবেন। এমনি নয়, মুখের কথা নয়। এত বড় কথা মুখের কথা বললে কেউ শুনবে না, শাস্ত্রের প্রমাণ দিতে হবে। এই কথা বলতে গেলে শাস্ত্রীয় প্রমাণ ছাড়া শুনবে না। দেখুন, জীবনে কোনোদিন কৃষ্ণ নাম করে নাই কে? মৃত্যুর মুহূর্ত কালে তিনি নারায়ণের নাম করেছিলেন। তাও আবার শঙ্খ চক্র গদা পদ্ম পদ্ম পলাশ লোচন শ্রীহরিকে নয়। তার ছোট ছেলেটার নাম ছিল নারায়ণ, তিনি হলেন অজামিল। ব্রাহ্মণ সন্তান হয়ে জীবনে সুকর্ম কোনোদিন করেনি, নিজের ধর্মপত্নীকে পরিত্যাগ করে এক পতিতা নারীকে নিয়ে ঘর ছাড়া হয়েছিলেন। ওই বনের মধ্যে গিয়ে একটা ছোট্ট কুঠির নির্মাণ করেছিলেন। সেই পতিতার গর্ভে 10টা ছেলে হয়েছিল। অজামিলের 10টা ছেলে হয়েছিল। ছোট ছেলেটার নাম রেখেছিলেন নারায়ণ। জীবনে সুকর্ম করে নাই। যখন যমদূতগণ এসে উপস্থিত হয়েছে তখন যমদূতগণদের ডেকে
অজামিল চিন্তা করলেন আমার তো সময় চলে এসেছে, আমার কি গতি হবে। তাই মৃত্যুর আগে যে যাকে ভালোবাসে তার কথাটা খুব মনে পড়ে। যদি কেউ মাকে ভালোবাসে মার কথা মনে পড়বে, যদি বাবাকে ভালোবাসে বাবার কথা মনে পড়বে, যদি স্ত্রীকে ভালোবাসে স্ত্রীর কথা মনে পড়বে, যদি পুত্রকে ভালোবাসে পুত্রের কথা মনে পড়বে। আর অজামিলের বৃদ্ধ বয়সে পুত্র, বুড়ো বয়সে ছেলে হলে ছেলের প্রতি একটু টান আলাদা হবে। আরো আগে আসতে হয় এই শেষ বেলাতে। তাই এটা বলেনি। অজামিল কি করলো যে আমার সময় হয়ে গিয়েছে, তাই ডেকে উঠলেন নারায়ণ। নারায়ণ যেই নাম ডাকলেন আর সঙ্গে সঙ্গে ওই নারায়ণের দূত যারা ছিল তারা অজামিলকে বিষ্ণু লোকে নিয়ে গেল। বৈকুণ্ঠ লাভ হলো অজামিলের। মৃত্যুর মুহূর্তকালে নারায়ণকে ডেকেছিলেন, তাও কিন্তু শঙ্খচক্র গদাপদ্মধারীকে নয়, তার শিশু পুত্রকে ডেকেছিলেন তিনি নারায়ণ বলে, তিনি বৈকুণ্ঠ লাভ করলেন। আর মহারাজ ভরত, যার নামের থেকে ভারতবর্ষ নামের সৃষ্টি হয়েছে, সেই মহারাজ ভরত কি করলেন, তিনি তার রাজ্য ছেড়ে দিলেন। রাজ্য ছেড়ে দিয়ে বনে গিয়ে তপস্যা করলেন ভগবানকে পাওয়ার জন্য। বনে গিয়ে তপস্যা করতে করতে তিনি কি দেখলেন, একটা হরিণ, গর্ভবতী হরিণ গঙ্গা পার হতে গিয়ে একটা বাচ্চা প্রসব করলো। হরিণটা বাচ্চা প্রসব করে ওই স্রোতের মুখে হরিণটা ভেসে চলে গেল, কিন্তু ওই হরিণ শাবকটা, ওই হরিণের বাচ্চাটা, শিশুটা স্রোতের মুখে আর উঠে আসতে পারছে না। তখন মহারাজ ভরত গিয়ে ওই হরিণের বাচ্চাটাকে গঙ্গা থেকে তুলে আনলো, তার আশ্রমের একটি জায়গায় রেখে দিল, যত্ন করলো। হরিণের তো মানে এখন মহারাজ ভরত কি করলো, সেই হরিণের বাচ্চাটাকে পরিচর্যা করছে, খাওয়াচ্ছে, পড়াচ্ছে, হরিণের বাচ্চার কথাই চিন্তা করছে। এক মায়াকে পরিত্যাগ করে তিনি বনে এলেন ভগবত প্রেমকে আস্বাদন করার জন্য, আর ওই হরিণ শিশুর মায়াতে তিনি আবদ্ধ হয়ে গেলেন। আর ওই হরিণ শিশু কি করবে, কোথায় থাকবে, কি খাবে, এই চিন্তা করতে করতে তিনি মারা গিয়েছিলেন। পরজন্মে তার হরিণ জনিতে জন্ম হয়েছিল, তার হরিণ জনিতেই জন্ম হয়েছিল। তাই মৃত্যুর মুহূর্ত কালে মা, যদি ভগবানকে কেউ স্মরণ করতে পারে সে বৈকুণ্ঠ লাভ করতে পারে। তবে অনুশীলন না করে হয় না। আমি জীবনে ভগবানের নাম করব না অথচ ভগবানকে পেয়ে যাব, এগুলো শুধুমাত্র শিক্ষা, জীব শিক্ষা, যে তুমি মৃত্যুর মুহূর্তকালে ভগবানের নাম করতে পারলেও উদ্ধার হবে। এই জন্য আগেকার দিনে ওই ছেলেদের নাম রাখতেন, কানাই, বলাই, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, এইগুলো নাম রাখতেন। যদি ভগবানকেও বিস্মরণ হয় তখন তাদের নামটা ধরে ডাকলেও কমসে কম উদ্ধার হবে। তাই যাই হোক, আমার দাদারা যাচ্ছে, যেটুকু পারবেন, বাধা ধরা কিছু নেই। এটা তো ভিক্ষা, ভিক্ষা ছাড়া হরিসভা হয় না, ভিক্ষা ছাড়া চিত্ত শুদ্ধ হয় না, আর চিত্ত শুদ্ধ না হলে ভগবত আসনের উপযোগী হয় না। তাই আপনাদের কাছে আমার দাদারা, কমিটির দাদারা যাচ্ছে, যার যেটুকু সামর্থ্য, তবে এটা বৃথাই যাবে না। এই যেটুকু আপনি দান করবেন, এটা স্বামীর জন্যও নয়, ছেলের জন্যও নয়, মেয়ের জন্যও নয়। এই নিঃস্বার্থ দান হরিসভায় আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে এটা জমা পড়ল। এই হরিসভায় নিঃস্বার্থ দান আপনার সহায় হবেই হবে। যেদিন কেউ থাকবে না, কিছু থাকবে না, ওই পরপারের কান্ডারিকে পারের করি দেওয়ার জন্য দেখবেন এই হরিসভায় নিঃস্বার্থ দান আপনার পাশে এসে দাঁড়াবে আর বলবে তোর কেউ নেই, কিছু নেই, মানে আমি আছি। একদিন তুই হরিসভায় দান করেছিলিস রে, একদিন তুই হরিসভায় দান করেছিলিস, আমার সেবার জন্য দান করেছিলিস, আমি আছি। কেউ না থাকলেও আমি আছি, এই ভব সমুদ্র তোকে পার করে দেব বলে। তাই আপনাদের যার যেটুকু সামর্থ্য মা দেবেন, হরিসভায় কিছু করে দেবে। সেতে কান্তি অনুপা আগে ধাই বলো না, সেতে
কান্তি আগে ধাই বলরা শ্বেতে কান্তি অনুপম আগে ধাই বলো না শ্বেতে কান্তি আগে ধাই বলরা আর শিশু চলে ডাহনে বামে আর শিশু চলে ডাহিনে বামে আর শিশু চলে ডানে বামে আর শিশু চলে ডাহিনে বামে নেচে যাই মোল্লা ছাদে নেচে যায় মল্ল ছাদে নেচে যাই মোল্লা ছাদে নেচে যায় মল্ল ছাদে কমলিনীর বাছুরি কাঁধে নেচে যাই মোল্লা ছাদে কমলিনী বাছুরি কাঁধে নেচে যায় মল্ল ছাদে ওই কমলিনীর বাছুরি কাঁধে নেচে যাই মোল্লা ছাদে এ কমলিনী বাছুরি কাঁধে আনন্দ আর ধরে না রে কমলিনী বাছুরি কাঁধে আনন্দ আর ধরে না রে কমলিনী বাছুরি কাঁধে আনন্দ আর ধরে না রে ওই কমলিনী বাছুরি কাঁধে নেচে যায় মল্ল ছাদে আর শিশু চলে ডানে বামে আর শিশু চলে ডাহিনে বামে শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা হইয়াছে শ্রীরাম সুদাম মাঝে ভালো শোভা হইয়াছে দম সুদাম পাছে ভালো শোভা হইয়াছে রাম সুদাম মাঝে ভালো শোভা হইয়াছে তার মাঝে নবঘন তার মাঝে নবঘন তার মাঝে নবঘন তার মাঝে নবঘন নেচে যাই আমার কালো শশী নেচে যায় আমার কালো শশী নেচে যাই আমার কালো শশী নেচে যায় আমার কালো শশী মাথায় চূড়া হাতে বাসি নেচে যাই আমার কালো শশী আরে মাথায় চূড়া হাতে বাসি নেচে যায় আমার কালো শশী মাথায় চূড়া হাতে বসে ভাব নয়নে চেয়ে দেখো মাথায় চূড়া হাতে বাসে ভাব নয়নে চেয়ে দেখো মাথায় চূড়া হাতে বাসে নয়ন চেয়ে দেখো নেচে যায় আমার কালো শশী যতে কোনা খাল গনে বাবা ঘনে ঘনে আজি যতে কোরা গাল গনে আব্বা আব্বা ঘনে ঘনে যতে কোনা খাল গনে যতে কোরা গাল গনে আব্বা আব্বা ঘনে ঘনে যত কোটা খালো গনে আপা আপা ঘনে ঘনে বলরাম দাসে চলু সঙ্গে বলরাম দাসে চলো সঙ্গে বলরাম দাসে চলু সঙ্গে বলরাম দাসে চলো সঙ্গে প্রেমে আত্মহারা প্রেমে আত্মহারা সূক্ষ্ম প্রেমে আত্মহারা সত্য প্রেমে আত্মহারা ধুলাই ধূসরিত হয়ে সূক্ষ্ম প্রেমে আত্মহারা ধুলাই ধূসরিত হয়ে সত্য প্রেমে আত্মহারা ধুলাই ধূসরিত হয়ে সূক্ষ্ম প্রেমে আত্মহারা ধুলাই ধূসরিত হয়ে তাদের আনন্দ আর ধরে না রে ধুলাই ধূসরিত হয়ে আনন্দ আর ধরে না রে ধুলাই ধূসরিত হয়ে আনন্দ আর ধরে না রে সত্য প্রেমে আত্মহারা এসে দাঁড়া যাবটের পথে এসে দাঁড়িয়েছে সুবল যাইয়া ধরিল হাতে মিলিল যাইয়া রাখালো সাথে যার যা ধেনু বাঁচিয়া লইল
বিদায় হইয়া ঘরেতে গেল। শ্রীদামও যাইয়া কানুরও আগে, করজোড়ো করি বিদায় ও মাগে। একবার ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানাই, নয়ন ভরিয়া রূপ দেখিয়া যা। তো যাবটের আগে যেখানে রাধারানী শ্বশুর বাড়ি, সেখানে সে গরুগুলো যার যা ধেনু বাছিয়া লইল, বিদায় হইয়া ঘরেতে গেল। সমস্ত সখারা সবাই ঘরে ফিরে গেল, কিন্তু যেতে পারলেন না। কে? সবাই চলে গেল, নিজের নিজের ধেনুগুলো নিয়ে সবাই ঘরে ফিরে গেল, কিন্তু যেতে পারলো না। কে যেতে পারলো না? গুরুদেবকে দেখা না করে যেতে পারলেন না। রাধা আমার প্রেমের গুরু, আমি শিষ্য নট, সদা আমার নানা নিত্যে নাচাই উদ্ভট। রাধা আমার প্রেমের গুরু, আমি শিষ্য নট, সদা আমার নানা নিত্যে নাচাই উদ্ভট। তাই গোবিন্দ রাধারানীকে দর্শন না দিয়ে তিনি যেতে পারলেন না। রাধারানী দাঁড়িয়ে আছে হাতে প্রদীপ নিয়ে, কখন আমার প্রাণনাথ আসবে, আরতি করে আমার মন্দিরে নিয়ে যাব। তা সমস্ত রাখাল্লা যখন চলে গেল, গোবিন্দ যখন এসে দাঁড়ালে, ফিরে যেতে চাইছেন মায়ের কাছে, কিন্তু রাধারানী বললেন না 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 না, ও বধূ, ওই না বেশে আইসো তুমি, ও গো দাঁড়ায়ে রয়েছি আমি। ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায়ে রয়েছো তুমি। ওই না বেশে আইসো তুমি, ও গো দাঁড়ায়ে রয়েছি আমি। ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি। তুয়া বধূ লয়ে যাবার করে, তোমা বধূ লয়ে যাবার তরে, তুয়া বধূ লয়ে যাবার করে, আজ তোমা বধূ লয়ে যাবার তরে। রবি যখন বইসে পাটে, মুই গেল যমুনার ঘাটে। আজ রবি যখন বইসে পাটে, মুয়ে গেয়া যমুনার ঘাটে। রবি যখন বইসে পাটে, ওগো মুই গেল যমুনার ঘাটে। আজ রবি যখন বইসে পাটে, মুয়ে গেয়া যমুনার ঘাটে। তুয়া লাগে চারু পানি যায়, আবার দেওয়া লাগে চারু পানে চা। তুয়া পানে চারু পানি যায়,
শাহরুখ পানে আমি চেয়ে যে থাকি গো, থাকি গো, চেয়ে যে থাকি গো, থাকি গো, কখন তুমি আসবে বধু, চেয়ে যে থাকি গো, কখন তুমি আসবে বধু, চেয়ে যে থাকি গো, কখন তুমি আসবে বধু, চেয়ে যে থাকি বলে কখন তুমি আসবে আমি আশা পথে নয়ন দিয়ে, কখন তুমি আসবে বধু, আশা পথে নয়ন দিয়ে, কখন তুমি আসবে বধু, আশাপথে নয়ন নিয়ে তুমি আসবে বধু, আশাপথে নয়ন কখন নিয়ে তুমি আসবে বধু, আশাপথে নয়ন নিয়ে চেয়ে যে থাকি গো, তোমার বধু শাহরুখ পানে ব্রজের বালক যত সবে চলে যাও তো, আজে ব্রজের বালক যত সবে চলে যাও তো, ব্রজের বালক যত সবে চলে যাও তো। ও বধূ আমার ঘরে এসো, সমস্ত ব্রজের বালক চলে গেল, এত দেরি করছো কেন? এসো বধূ এসো, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে এ বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালি, আশেপাশে রসের বালি, তুলোর বালিশ না, কামনা বাসনার বালিশ নয় গো রাধা রানী, দেহটা হচ্ছে মহাভাবের দেহ, মহাভাবের বিগ্রহ, মহাপ্রেমের বিগ্রহ, তাই বালিশটা ইন্দ্রিয় সুখের জন্য নয়, রসের বালিশ বধূ, আশেপাশে রসের বালিশ, তাহাতে সুতিবে তুমি, চরণ সেবিব আমি, দূরে যাবে বনেরও আলিশ। এসো এসো বধূ এসো, গোবিন্দ বলছে না এখন নয়, এখন গেলে হবে না, এটা অষ্টকালীন চলছে, এখানে মিলন হবে না, মিলন হবে রাসে, এখন এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, সখাগণ করল পয়া, সখাগণ করল বয়া, সখাগণ করল পয়া, আজ সখাগণ করল বয়া, তাই কহে যদুনাথ আগে করো মনের স্বাদ, পাছে তুমি করি হোক অমর। এখন আমি ঘরে যাই, এখন গোবিন্দ আমার চলে আসছেন বেনু সিংহা বাজাতে বাজাতে, মাতা রোহিণী যশোদাকে বলছেন ও দিদি তুমি যাও, তুমি রামকানাইকে নিয়ে এসো, তুমি রামকানাইকে নিয়ে এসো, তোমার কর্মটা আমি করে দিচ্ছি, এটাও সেবা। যদি কেউ কৃষ্ণ সেবা করতে না পারে মা, কৃষ্ণ সেবার যদি কেউ তাকে সাহায্য করে, এই একই পুণ্য দুইজনের। তাই রোহিণী বলছে তুমি রামকানাইকে নিয়ে এসো, তোমার কর্মটা আমি করে দিচ্ছি, এটাও সেবা। তাই যে এলে এদিকে ডেকে উঠলেন, মামা বলে ডাকো এ গোপাল, আসিয়া বৈঠন যশোদার কোলে, ও মা আমি আমি বড় ক্ষুধার্ত, আমায় কিছু খেতে দাও। আই বাবা ক্ষীর ননি ছানা সরে আনি আসে ধরে ধর, ক্ষীর ননি ছানা সরানি আসে ধরে ধর, ক্ষীর ননি ছানা সরে আনি আসে ধরে ধর, ক্ষীর ননি ছানা সরানি আসে ধরে ধর, আগে দেয় রামের মদনে, আগে দেয় রামের বদনে, আগে দেয় রামের বদনে, আগে দেয় রামের বদনে, পাছে কানাইয়ের মুখে দেয় রানী মহাসুখে, 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 নিরক্ষয়ে চাঁদ মুখ পানে, নিরক্ষয়ে চাঁদ মুখ পানে, নিরক্ষয়ে চাঁদ মুখ পানে,
নীরব হয়ে চাঁদে মুখ পানে ব্রজের রমণী যত চৌদিকে শত শত 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 মুখ হেরি লহ লহ বলে কহে লহ লহ বলে মুখ হেরি লহ লহ বলে কহে লহ লহ বলে কহে বলো রাম দাসে আনন্দ সাগরে ভাসে কহে বলো রামদাসে আনন্দ সাগরে ভাসে কহে বলো রাম দাসে আনন্দ সাগরে ভাসে কহে বলো রামদাসে আনন্দ সাগরে ভাসে দুই রূপের বলে হারিয়ে যায় এই রূপে বলে হারি যায় দুই রূপের বলে হারিয়ে যায় এই রূপে বলে হারি যায় দুজনের সেবা হলো মা যশোদা আরতি করলেন আর আরতি হওয়ার পর আরতি জায়গা হয়ে গিয়েছে আর করে লাভ নেই নইলে করতে হতো বাধ্য হয়ে তাই মা আমার আরতি করলেন আরতি করার পর মায়ের কোলে বসলো ছেলে রাম কানাই মায়ের কোলে বসিল ছেলে রাম কানাই মায়ের কোলে বসলো ছেলে রাম কানাই মায়ের কোলে বসিল ছেলে রাম কানাই প্রেমানন্দে ভক্ত সবে হরি গুণ গায় প্রেমানন্দে ভক্ত শোনে হরি গুণ গায় প্রেমানন্দে ভক্ত সবে হরি গুণ গায় প্রেমানন্দে ভক্ত সবে হরি গুণ গায় মায়ের কোলে বসল ছেলে রাম কানাই মায়ের কোলে বসিল ছেলে রাম কানাই জয় রাধে 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 জয় রাধে 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 জয় 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 রাধে 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 জয় রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয়